হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে প্রায় আমি 7টা মানে 7টা এখন বাজে, এখন ভিডিও শুরু করছি আজকে অনেক আগেই, প্রায় 6:30। উঠে ব্রাশ ট্রাশ করলাম, দেখো মুখটুক মুছি নাই। আর বাইরে প্রচণ্ড হারে বৃষ্টি। বাইরে প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে ভিডিওটা দেখতে থাকো। অনেক কিছুই শেয়ার করবো তোমাদের সাথে। আর এই দেখো আমার কাটা জায়গাটার কি হাল হয়ে আছে ভগবান, দেখে আমার নিজেরই ভয় লাগতেছে এমন অবস্থা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ফৌজিবাবু বাড়িতে নেই, আর মা বাবার বাড়িতে থেকেও কিন্তু আমার শান্তি নেই। মা বাবা আমাকে হয়তোবা দেখতেই পারে না, তবু কিন্তু এখানে থাকতে হচ্ছে। কেন সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো মশারি টশারি কিন্তু কিচ্ছু তুলিনি, আর এই বিছানায় কিন্তু আমি একাই কিন্তু ঘুমাই। আর সামনে আরেকটা বিছানা আছে, মানে এই ঘরে আমাদের দুইটা বিছানা আছে, একটাতে মা আর বোন ঘুমায়, আর একটাতে কিন্তু আমি ঘুমাই। আর ওই সাইডেও আরেকটা ঘর আছে, ওটাতেও কিন্তু একটা বিছানা আছে, যেহেতু ওখানে কেউই শোয় না। আর আরও দুইটা ঘর আছে, একটাতে আমার বাবা ঘুমায় একটা ঘরে আমার ভাই ঘুমায়। তো যাই হোক, আমাদের বাড়িতে অনেকগুলোই ঘর আর কি। গ্রামের বাড়ি তো বুঝতেই পারো, বড় সড়ো বাড়ি। এখন কিন্তু রাতে করে মশারিটা আমার মা নালে বোন হচ্ছে করে টাঙায় দেয়, আর তোলার সময় কিন্তু আমিই তুলি। এখনও অবধি আমার সেরকম অসুবিধে হয় না আর কি। আর সত্যি কথা বলতে আমি কিন্তু প্রেগনেন্সি জার্নির অনেকটা টাইম কিন্তু চলে এসেছি। হ্যাঁ, হয়তো আমি তোমাদের একদম ভালোভাবে বলি না যে কত উইক চলছে আমার বা এক্স্যাক্ট কত মাস চলছে, কিন্তু আমি অনেকটা কিন্তু সময় পেরিয়ে এসেছি। তবু যে আমি সব কিছু করতে পারি মোটামুটি, এটাই আমার কাছে সব থেকে বড় জিনিস বা বড় পাওনা। কারণ হাজব্যান্ড বাড়িতে থাকে না, আর আমি যেহেতু বাবার বাড়িতে এখন আছি, তো আমার মারও অনেক রকমের কাজ থাকে, জানোই তো, বুঝতেই পারো। তো কেউ আমাকে সেরকমটা সময় দিতে পারে না, নিজের কাজ মোটামুটি নিজেকেই করতে লাগে। তো তাই আমার জন্য মনে হয় সুবিধাই হয়েছে। তো দেখো বিছানার পত্র গুছিয়ে আমি বাইরে চলে এসেছি, মুখ টুক ধোয়া কিন্তু অলরেডি আমার হয়ে গেছে। আর এখানে না, আমার তো বলছিলাম তোমাদের যে একটু একটু সর্দি লেগেছে, রাম তুলসীর পাতা আর তুলসীর পাতা। তো এটাকে আমি না প্রতিদিন আর কি হাতে এভাবে করার পরে একটু হালকা কুসুম কুসুম গরম করি। তো গরম করার পরে কিন্তু আমি খাই। এটা খেয়ে সত্যি কথা বলতে আমার খুবই উপকার হয়েছে। আর 2-4 দিন পরে আমি ডাক্তার দেখাতে যাব, তখন ডাক্তারকে বলবো। তো ওষুধ যদি দেবে। আমি এর আগের বারও ডাক্তারকে বলেছি, তো ডাক্তার সেরকমভাবে ওটাকে নেয়নি যে ওষুধ দিতে হবে বা কিছু করতে লাগবে। আর আমাদের এখানে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিতে সত্যি কথা বলতে সবাই বলছে সাবধানে হাঁটাচলা করো, সাবধানেই হাঁটাচলা করি, তাই না? আর সত্যি কথা বলতে সবাই ভয় পায় এই এই বৃষ্টিতে, যারা প্রেগনেন্ট আছে তাদের হাঁটাচলা করা আর কি। তো সকালবেলা মা করেছে রুটি। হ্যাঁ, আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, চৌকাতে করে জন্যেই তো আমি আর ওইদিকে যাইনি। সকালবেলা করেছে রুটি, সবাই কিন্তু ওই যে দেখো কাঁঠাল দিয়ে কিন্তু সবাই রুটি খেয়েছে। আর আমার জন্য করেছে বেগুন পোড়া দিয়ে দিয়েছে, আর একটা আলু পোড়া, সেটাই মেখে আমি এখন রুটি খাচ্ছি। আর কি বলো তো, কাঁঠালটা আমার খেতে খুবই ভালো লাগে, কিন্তু সবাই বলছে যে কাঁঠালটা খাবি না আর খাবি না। 2 দিন কিন্তু আমি খেয়েছি। 2 দিন খেয়েছি, আর আমার এখনও খেতে ইচ্ছে করে, কিন্তু কাঁঠালটা নাকি খাওয়া যাবে না, জন্ডিস ধরে যাবে, এটা হবে সেটা হবে, এই হচ্ছে ব্যাপার। আর এখন হয়ও, সত্যি কথা বলতে আমার মা বলে যে আমরা আগে সবই খাইছি, যেহেতু আমি কিন্তু আমারও কিন্তু বার্থডে আগস্ট মাসে আর কি, আগস্টের 8 তারিখ। হ্যাঁ, তো মানে তো যেহেতু এই টাইমটা আর কি ওই কাঁঠাল আম ঠাম সব কিছু ছিল, আমার মা তো বলেছে আমি সব খেয়েছি, কই কিচ্ছু হয়নি। তো আগের কথা আর এখন কথা তো দিনরাত তফাৎ, তাই না? তো একটা মাছওয়ালা এসেছিলো, একটা মাছ নেওয়া হয়েছে। তো সেই মাছটা রান্নাবান্না হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। আর দেখো আমি একটু এখন রেডি হচ্ছি। তোমরা সবাই জানো যে এখন আমি তেমনভাবে কোথাও যাই না, সত্যি কথা বলতে কোথাও যাই না, শুধু ডাক্তার দেখা ছাড়া আমি কোথাও বেরোই না। আর হাতে গোনা কয়েকটা দিন আছে আর কি, কয়েকটা মাস না, ওই যাই হোক যেটুকুই আছে না কেন, কদিন আর তেমনভাবে আমি বাড়াবোও না। তো ডাক্তার তো অবশ্যই দেখাতে হবে, তো সেটাতেই যাব আর কি, ডাক্তার দেখানো আর বাড়ি, এই করে এই কটা দিন থাকবো আমি। তোমাদের কাছে আমি যে আমার কিছু সমস্যার কথা শেয়ার করি, হ্যাঁ, তো সত্যি কথা বলতে তোমরা কিছু লোক আমাকে এত ভালোভাবে মোটিভেট করো যে বলার মতন নয়। কিন্তু 1-2 জন লোক আছে বলে যে তুমি সবসময় সমস্যা সমস্যা বলো জন্য তোমার জীবনে সমস্যা ছাড়ে না। এখন দেখো, জীবনে তো সমস্যা ভালো মন্দ খারাপ সব কিছু মিলে, তাই না? আর আমি না, কি বলো তো,
যেটা হয় সেটা সেটা দেখাতে আমি বেশি পছন্দ করি। মানে শুধু ভালোটাই দেখাবো, আমার জীবনে শুধু ভালোই, মানে সেটা আমার পছন্দ না। আমার হচ্ছে কথা, আমার জীবন যেমন চলছে আমি তেমন দেখাবো। যদি খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো। আর জীবনে বেশিরভাগটাই খারাপ যায়, তার জন্য খারাপই তোমাদের সাথে শেয়ার করি। আর অবশ্যই ভালো দিকগুলোও তো শেয়ার করি, তাই না? এই হচ্ছে কথা। তো কালকে হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার বেবির হার্টবিট, বলেছি 120-র একটু উপরে আছে, মানে একদমই নিচে আর কি। 120 থেকে 160-এর মাঝখানে থাকতে লাগে। তো সবারই দেখি অনেক অনেক বেশি, আমার বেবির হার্টবিট খুবই কম। তো হ্যাঁ, অনেকটাই টেনশনে আছি। তবে ওখানে তোমরা সবাই অনেকে অনেক কথা বলেছো, যে ডাক্তার যখন বলেছে যে ঠিক আছে তাহলে অবশ্যই হয়তো ঠিক আছে। বা ধরো এই যে আমি আরেকটা মোবাইলে আমি দেখছি তোমাদের কমেন্টগুলো আর কি, হ্যাঁ। তো বলেছো যে নেক্সট টাইম আরেকবার যখন ইউএসজি করা হবে দেখবে হার্টবিট বেড়ে যাবে। আমি সেটাই আশা করে আছি, যাতে নেক্সট আমার তো ইউএসজির কিন্তু মানে বেশি দিন নেই, একটা ওই মাসে আমি ইউএসজি করাবো। ডাক্তার আমাকে বলেছে ওই মাসে আর কি। এখনও মানে ডাক্তার দেখাতে তো যাইনি, তোমাদের আমি বলেছি আমার কিন্তু প্রত্যেক মাসে চেক আপ আর কি, চেক আপের ডেট আছে। কিন্তু এবার একটু লেটে আমি যাচ্ছি, মানে আমার 1 মাস কিন্তু চেক আপের পার হয়ে গেছে। মানে ধরো 1 মাস 10-15 দিনের মাথায় কিন্তু আমি চেক আপ করতে যাব। তো যাব, তো তখন কিন্তু ডাক্তার আমাকে কিন্তু রক্ত টেস্ট, যেহেতু আমি একবার মানে 5 মাসের বেলায় রক্তের টেস্টটা করেছিলাম, হিমোগ্লোবিন টেস্ট। তো এখন লাস্ট টাইমে আরেকবার করতে হবে, ডাক্তার তো অবশ্যই দেখবে। আর আমার তো থাইরয়েড, অন্য কিছু নেই সমস্যা, কিন্তু আমি জানি না যে লাস্ট টাইমে ওগুলো টেস্ট দেয় কি দেয় না আর কি, দিতেও পারে হয়তো, বা চেক করতে পারে যে হলো কি হলো না, তাই না? আমি তো জানি না। তো যাই হোক, কী কী টেস্ট দিবে আমি জানি না, কিন্তু একটা ইউএসজি দিবে, গ্রোথ স্ক্যান যেটাকে বলে, যে বাচ্চার ওজন আর কি কতটা বাড়লো। যদি ওজন ঠিকঠাক থাকে তাহলে ঠিকঠাক, যদি কম থাকে তাহলে বলবে খেতে 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 মানে লাস্টের দিনগুলোতে মানে ওজনটা বাড়াতে, তাই না? তো যাই হোক আর কি, ওটাই একটা টেনশনে আছি। লাস্ট যাবো ইউএসজি করতে, তোমরা সবাই আশীর্বাদ করো যাতে হার্টবিটটা আর কি না কমে, আর একটু বাড়ারই চেষ্টা, একটু বাড়ি যেন, তাই না? আর তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগে, খুব মানে খুব ভালো লাগে। মানে এই যে প্রেগনেন্সিতে ধরো আছি, বাবার বাড়িতে আছি, হ্যাঁ। তো তার মধ্যে আমার বাবার বাড়িতে অনেক রকম সমস্যা চলছে, সেগুলো মানে শেয়ার করার মতন না। যখন যদি হয় কোনো সময় শেয়ার করব। হাজব্যান্ড বাড়িতে নেই, হ্যাঁ, হাজব্যান্ড বাইরে আছে, তার একটা টেনশন। তো অনেক রকম টেনশনে কিন্তু কাটে। আমাদের যাদের হাজব্যান্ড ফৌজি বা হচ্ছে বাইরে কাজের সূত্রে বাইরে থাকে, তারাই জানে যে একটা প্রেগনেন্সি জার্নি একা একা কাটা কতটা মুশকিল। হাজব্যান্ড ছাড়া, মা বাবা পাশে না থাকুক, শ্বশুর শাশুড়ি পাশে না থাকুক, মানে হাজব্যান্ড যদি পাশে থাকে তাহলে সত্যি কথা বলতে কারো কিন্তু দরকার হয় না, এটা একদমই সত্যি কথা। তবে হাজব্যান্ড ভালো হতে লাগবে। আর তোমাদের দাদাভাই তো জানোই কতটা কেয়ারিং, কতটা কি, সেটা তোমাদের আর আমি মানে মুখে বলছি না। হ্যাঁ, বেশি মুখে বলি না, কারণ নজর নজর লেগে যায় না হলে নাকি। তো যাই হোক, আর আমাদের সম্পর্ক আজকে 10 বছর পার হয়ে গেল, সেই 2017 থেকে আজকে 2026 চলছে আর কি। 2015 থেকে এমনি চেনা জানা, সেই 2017 থেকে রিলেশন আর কি, 2017 থেকে এখন 26 চলছে। তো বুঝতেই পারছো এত দিনের রিলেশন একটা। আর এমনি টুকটাক ঝগড়াঝাটি তো লাগে, তাই না? কিন্তু কোনো দিনও মানে আমি যেটা বলবো সেটাই আর কি, সেটাই মানে সেটাই হবে আর কি। এরকমটাই এতদিন থেকে চলে আসছে, জানি না বাকি কি হবে না হবে। আর তোমরা, আর এটার কথা তোমরা বুঝে নিও, তুমি যেটা বলবে সেটাই যদি হয়, মানে তাহলে বুঝতেই পারো যে তুমি কতটা লাকি, যে তোমার কথা সব কিছুতে প্রাধান্য কতটা দেওয়া হয়। আমার কাছে কি কথা বলো তো, আমি আমি আমার শ্বশুর শাশুড়িকে দেখেও বিয়ে করিনি, বা তার দিদিদের দেখেও বিয়ে করিনি। আমি যেহেতু প্রেম করে বিয়ে করেছি, আমার হাজব্যান্ডকে দেখে আমি বিয়ে করেছি, তাই না? তো আমার কাছে সে সে ম্যাটার করে। সে আমার সম্বন্ধে কি ভাববে, কি বলবে, বা সে সে কী বলবে আমার, সেটাই কিন্তু সবথেকে বেশি ম্যাটার করে। আর বাকি কিছু আমার ম্যাটার করে না আর কি। চলো, এখন তোমাদের সাথে পরে কথা হবে। শাড়ি টাড়ি খুলবো, গরমে ঘেমে গেছি পুরো, দেখো। তোমাদের একটু আগে মানে ভুল বলেছি, খাওয়া দাওয়া হয়নি। এখন আমি যাচ্ছি রান্নাঘরে মানে খেতে। আর সত্যি কথা বলতে গ্যাস না থাকলে না খুবই অসুবিধা হয়। আর এই যে লাস্ট মাস পড়েছে, যারা আর কি চাকরি বাকরি করো তোমরা জানোই যে লাস্টের দিকে খুবই টানাপোড়া হয়। যেমন আমার বাবা তো এখন পেনশনভুক্তি মানুষ আর কি, তো পেনশন পায়। তো এই যে লাস্টের দিকে তো গ্যাস আনবে, হয়তো 1-2 তারিখে গ্যাস আসবে, বেতনটা ঢুকলেই।
যাই হোক, এখানে দেখো সেই মাছ দিয়ে পটল আলুর একদম পাতলা পাতলা ঝোল। আর সত্যি কথা বলতে এই খাবারগুলো না মানে খেয়ে আমি এতদিন অবধি ভালো আছি। মানে আমার মা একদম হালকা পাতলা রান্না করে আমার জন্য। তো আরও ছিল আর কি, করলার চচ্চড়ি ছিল, তারপরে এই কাঁকরোল ভাজা ছিল। ভিডিওর প্রথমে কেন এরকম তিক্ত কথাটা বললাম কেন বলো তো, আমি মানে এখন এই যে এরকমভাবে আছি, প্রায় বিকেল থেকে আমার শির দ্বারা পিছনের এত ব্যথা করছে, এত ব্যথা করছে বলে বোঝাতে পারবো না। এখন রাত হয়ে গেছে, কমার কোনো নাম নেই। তো সেটাই ভাবছিলাম যদি বর বাড়িতে থাকতো কি সুন্দর আমার সেবা, সে কপাল তো আমার নেই। আর আমার মাও এমন ব্যস্ত থাকে, তো মাকে বলারও আমি টাইম পাই না আর কি। হ্যাঁ, তো এটা নিয়ে খুব খারাপ লাগছে, তাই তোমাদের আমি বললাম যে মা বাবা আমাকে হয়তো দেখতেই পারে না, তবু এখানে থাকতে হচ্ছে। আর বাবাকে থোড়ি না বলা যায়, আর ভাই বোনরা ওদের কাজে থাকে আর কি, তবু করে টুকটাক, এমন বলবো না, টুকটাক করে। কিন্তু মানে এখন যদি কেউ যদি আমার একটু পিঠটা যদি ডলে দিত, সত্যি কথা বলতে খুবই আরাম লাগতো, খুব মানে খুব আরাম। তো এই হচ্ছে আমার কষ্ট, ব্যথা, মুখ বুজে সব কিছু সহ্য করি, কি করবো আর, তাই না? মুখ বুজে সহ্য করতেই লাগবে। কাউকে তো বলতে পারবো না যে আমার এরকম হচ্ছে, ওরকম হচ্ছে, সেরকম হচ্ছে। অনেক আছে, অনেক মেয়েরা তাদের বাবার বাড়িতে থাকে, অনেক রকম পরিষেবা পায়, আমিও পাচ্ছি, কিন্তু হয়তো বা সেরকম হয় না আর কি, যেহেতু গ্রামের বাড়ি। আর আমার মা বাবা প্রচণ্ড ব্যস্ত থাকে, মা বিশেষ করে প্রচণ্ডই ব্যস্ত থাকে, যেহেতু বোন আছে, ভাই আছে, ওদেরও মানে ধরো ওরাও পড়াশুনো করে, তো বুঝতেই পারো তোমরা আর কি। এই হচ্ছে ব্যাপার। আর শুয়ে আছি তো না, বেবিটা মুভমেন্ট করছিল, তো না আমি ভিডিও করছি তোমাদের দাদাভাইকে পাঠাবো বলে, যখনই ভিডিও অন করি তখনই বন্ধ করে দেয় মুভমেন্ট করা, তাহলে বোঝো ঠেলা। তো আমি ওকে অনেক কদিন থেকেই পাঠাতে চাচ্ছি আর কি, যেহেতু আমি সেটা ফিল করতে পারছি, ভাবলাম যে তোমাদের দাদাভাইকেও একটু ফিল করাই, তাই না? তো কিন্তু কি বলতো, যখনই ভিডিওটা অন করছি তখনই মুভমেন্ট করা অফ করে দিচ্ছে আর কি, এই হচ্ছে ব্যাপার। অনেক দিন থেকে জানো আমার মোমো খেতে ইচ্ছে করছে, তো বড় বোন আসার কথা কিন্তু ও আসছেই না। আর আমার এইদিকে মানে ক্রেভিংস পুরো একদম ওভারলোড হয়ে গেছে। তো ভাইকে বলছিলাম যে তুই আজকে নিয়ে আসবি মোমো, আর ও মোমো নিয়ে এসেছে, তার সাথে দেখো আলুর চপ আর কি নিয়ে এসেছে। আর আমার মা আবার গেছে একটা কাজে, আসবে দেরি করে, এসে কিন্তু রান্নাবান্না করবে। গ্যাসটা থাকলে হয়তো আমি রান্নাবান্নাটা টুকটাক করতাম বা ভাই করতো, গ্যাস নেই, কেউ চৌকাতে যাবো না আর কি। হ্যাঁ, আর এই যে দেখো মোমো নিয়ে এসেছে, অল্পই খাবো, আর দেখি বড় বোন কবে আসে তখন বাড়িতে বানিয়ে খাওয়া যাবে। মাঝে মাঝে আমার লজ্জা লাগে জানো, বিয়ের পরও মানে আমি বাবার বাড়িতে আজকে প্রায় 2 মাস মতো হয় মনে হয়, তো থাকছি আর কি। তো এত লজ্জা লাগে যখন কেউ জিজ্ঞাসা করে যে কিরে কবে আসছিস, কী সমাচার। এখন আমি কিভাবে বলি যে আজকে অনেক দিন হয় আমার আসার, সত্যি কথা বলতে এত লজ্জা লাগে, এত খারাপ লাগে না, বলে বোঝাতে পারবো না। আমার বাবার বাড়িতে প্রথমত তেমন থাকতে ভালো লাগে না বলতে, বিয়ে দিয়েছে দেখো, বাবা মা অনেক করেছে, তাই না? তো বিয়ে দিয়েছে, অবশ্যই এখন শ্বশুরবাড়িতে থাকা উচিত, তবু এখানে আছি পড়ে, ওই যে বর বাড়িতে নেই, আর ওখানে থাকতে আমার অসুবিধা হয় জন্যেই এখানে প্রেগনেন্সির টাইমটা আছি। তো যাই হোক, লজ্জাও লাগে মানুষ যখন এমন করে বলে, এখন কি বলি বলো তো। তো চাইবো খুব তাড়াতাড়ি আমি শ্বশুরবাড়ি চলে যাই, ওখানে দেখো কি হয় না হয় শ্বশুরবাড়িতে থাকি, তাই না? কষ্ট দুঃখ যেটাই হোক না কেন, আমার মনে হয় ওখানেই থাকা উচিত আমার। এই হচ্ছে ব্যাপার। তো ভাই আবার চোষা আমও নিয়ে এসেছে, তো আমার জন্য আর কি। তোমাদের দাদাভাই নেই, আমার সত্যি কথা বলতে খুবই কষ্ট লাগে জানো, মাঝে মাঝে অনেক কিছু বলতে ইচ্ছে করে, কিন্তু বলতে পারি না। ভাবি তোমাদের দাদাভাইকে বলবো, ও বাইরে আছে, কষ্ট পাবে, ও ভাববে যে সবার বউয়ের প্রেগনেন্সির টাইমে বাড়িতে থাকে বা তার সেবা যত্ন করে, কিন্তু আমি করতে পারছি না। তো মানে ও সেই হিসাবে আমি আর কিছু বলি না, মুখ বুজে সব কিছু সহ্য করছি। দেখবে তোমরা আমি আমার বেশি মানে প্রেগনেন্সি জার্নি নর্মালভাবে তোমাদের সাথে শেয়ার করছি, বেশি কিছু শেয়ার করি না। তবে আমারও কিন্তু অনেক কষ্ট হয়, আমারও দুঃখ হয়, তবে সেটা আমি মুখ বুঝেই সহ্য করে নিচ্ছি এতদিন। আর ভগবানকে বলবো যে বাকি কটা দিন আছে আমি এভাবে যেন সহ্য করতে পারি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। আর কিছুদিন এরকমই ভিডিও আসবে, তোমরা জানোই আমি বাড়িতেই থাকি এখন। চলো আজকের মতন টাটা।